আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে এই হেয়ার ব্যান্ডটি আমি তৈরি করে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটি খুব ভালো লাগবে। এখানে এই কাজটি করার জন্য আমি 2.5 এর একটা হুক নিয়ে নিয়েছি। এখানে আমি নরমাল একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। আর এখানে আমি ২ ধরনের সুতা ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো সুতা দিয়ে কাজটা করতে পারবেন। এখানে শুরুতেই সুতার মাঝখানে আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। এবার যে ব্যান্ডটা নিয়েছি ওই ব্যান্ডটার মাঝখান থেকে হুকটা নিয়ে আমরা যে স্লিপ নট করেছিলাম যে সুতাটা, ওই সুতাটা টেনে এনে একটা চেইন করে দিচ্ছি। এবার এই যে আমরা ব্যান্ডটা নিয়েছি, এই ব্যান্ডটার পুরোটা অংশ আমাদের কভার করে নিতে হবে। আর পুরোটা অংশ কভার করার জন্য আমি জাস্ট সিঙ্গেল ক্রোশেট করে নিব। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে করে আমি সিঙ্গেল ক্রোশেটগুলো করছি। আর এভাবে করেই পুরোটা ব্যান্ড আমাদের সিঙ্গেল ক্রোশেট করে কাজটা করে নিতে হবে। তো এখানে অফ ক্যামেরায় দেখুন পুরোটা ব্যান্ড আমি সিঙ্গেল ক্রোশেট করে কভার করে নিয়েছি। এবার সুতাটা একদম শুরুতে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম ওই চেনটার মাঝখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এরপর একটা বাড়তি চেইন করে সুতাটা এখানে কেটে নিচ্ছি। আমি এখানে অন্য কালার সুতা ব্যবহার করব। আপনারা চাইলে সেম কালার সুতা দিয়েও কাজটা কন্টিনিউ করতে পারেন। পরবর্তী লাইনের জন্য যেকোনো একটা চেনের মাঝখান থেকে আমাদের সুতাটা জয়েন করে নিতে হবে। তো যেকোনো একটা চেনের মাঝখান থেকে সুতাটা জয়েন করে শুরুতেই ৩টা চেইন করে নিবেন। আর এই ৩টা চেন একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। এরপর ওই একই ঘরের মাঝখানে আমি আরো ২টা ডাবল ক্রোশেট করব। তাহলে এই ২টা ডাবল ক্রোশেট আর শুরুর ৩টা চেন মিলিয়ে কিন্তু টোটাল ৩টা ডাবল ক্রোশেট আমাদের একটা ঘরের মাঝখানে হয়ে গেল। এবার সেম ভাবে পরবর্তী যে চেনটা আছে ওই চেনের উপরে গিয়ে আমি আবার ৩টা ডাবল ক্রোশেট করব। এই পুরোটা লাইনে আমাদের প্রত্যেকটা চেনের মাঝখানে ৩টা করে ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখুন পরবর্তী যে চেনটা আছে ওই চেনের মাঝখানেও আমি ৩টা ডাবল ক্রোশেট করে নিলাম। সেম ভাবে আবার পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে গিয়ে ৩টা ডাবল ক্রোশেট করব। আর এভাবে করে প্রত্যেকটা চেনের মাঝখানে ৩টা করে ডাবল ক্রোশেট করে এই পুরো লাইনটা আমাদের কমপ্লিট করে নিতে হবে। তো এখানে অফ ক্যামেরায় দেখুন প্রত্যেকটা লাইনে ৩টা করে ডাবল ক্রোশেট করে পুরোটা অংশ আমি কমপ্লিট করে নিয়েছি। এবার সুতাটা জয়েন করার জন্য একদম শুরুতে যে ৩টা চেইন করেছিলাম এই ৩ নাম্বার চেইনের মাঝখানে সুতাটা জয়েন করলাম। এবার পরবর্তী লাইনের জন্য আবার শুরুতে ৩টা চেইন করলাম। ৩টা চেইন করে ওই একই ঘরের মাঝখানে আমি ২টা ডাবল ক্রোশেট করলাম। তাহলে এই লাইনেও কিন্তু একটা চেইনের মাঝখানে আমাদের ৩টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এরপর আবার পরবর্তী চেইনের মাঝখানে গিয়ে ৩টা ডাবল ক্রোশেট করছি। এই লাইনটাও কিন্তু ঠিক আগের লাইনের মতো করেই করে নিব। মানে প্রত্যেকটা চেইনের মাঝখানে ৩টা করে ডাবল ক্রোশেট করে এই পুরোটা লাইন আমাদের আবার কমপ্লিট করে নিতে হবে। তো এখানে অফ ক্যামেরায় দেখুন পুরোটা লাইন কমপ্লিট করে নিয়েছি। এবার সুতাটা এখানে আমি কেটে নিব। তো সুতাটা কেটে নেওয়ার জন্য শুরুতে যে ৩টা চেইন করেছিলাম এই ৩ নাম্বার চেইনের মাঝখানে সুতাটা আমি জাস্ট এটা স্লিপ স্টিচ করে এখানে সুতাটা কেটে নেব। এবার পরবর্তী লাইনের জন্য আবারও ঠিক যেকোনো একটা চেনের মাঝখান থেকে সুতাটা জয়েন করে নিব। তো এখানে একটা চেনের মাঝখান থেকে আমি সুতাটা জয়েন করে একটা চেইন করে নিচ্ছি। এবার জাস্ট এই লাইনে প্রত্যেকটা চেনের মাঝখানে আমাদের একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। তো দেখুন প্রত্যেকটা চেনের মাঝখানে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে এই পুরোটা লাইন আমাদের কমপ্লিট করে নিতে হবে। খুবই সহজ। এই যে দেখুন পরবর্তী চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। আর এভাবে করেই পুরোটা অংশে আমাদের একটা করে সিঙ্গেল ক্রোশেট করে এই পুরোটা লাইন কমপ্লিট করলে কিন্তু আমাদের হেয়ার ব্যান্ডটা তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের হেয়ার ব্যান্ডটি তৈরি হয়ে গেছে। এই হেয়ার ব্যান্ডটি আপনারা চাইলে হাতের ব্রেসলেট হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।